মারু রেগুলার ভিডিও দিচ্ছে না, তার পিছনে রিজন ও শ্বশুরবাড়িতে আছে, সেখানে অনেক লোকজন আছে, তো ভিডিও করতে সবসময় মন চাইছে না, বা ভিডিও করতে করতে ওর অসুস্থ লাগছে, শারীরিক অসুস্থতা, তার জন্যে কখনো মুড সুইং করছে, এইসব কারণে ও ভিডিও দিচ্ছে না। এটা আমরা আগে জেনেছিলাম যে মানুষ শ্বশুরবাড়িতে নেটের প্রবলেম, একটা ভিডিও আপলোড করতেও প্রচুর সময় লাগে, তার জন্য ভিডিও ঠিকমতো দেওয়া যায় না। তো আমরা দেখছি যে মোটামুটি মারু দুদিনের ভিডিও মিলিয়ে একটা ভিডিও করছে, বা অনেক সময় হয় যে 3 দিন আগে একটা ভিডিও দিয়েছে, আবার এখন একটা ভিডিও দিয়েছে, মানে মধ্যখানে একটা দিন গ্যাপ, এরকম করে করে ভিডিও দিচ্ছে। এবার সবথেকে বড় কথা, মারু এখন পুরোপুরি তো সুস্থ বলা যায় না, অসুস্থ নয়, ওর শারীরিক একটু অসুস্থতা রয়েছে, তার সঙ্গে মানসিক সবসময় ঠিকঠাক রয়েছে এমনও নয়, মানে অন্য কোনো কারণ নয়। যদিও সে বারবার একটা কথা বলছে যে সে শ্বশুরবাড়ি পেয়েছে ভাগ্য করে, সে স্বামী পেয়েছে ভাগ্য করে, সে শাশুড়ি পেয়েছে ভাগ্য করে, সে সব কিছু ভাগ্য করে পেয়েছে, এবং তারা তাকে যতখানি টেক কেয়ার করা যায় ততখানিই টেক কেয়ার করছে। তার শাশুড়ি সদা হাসিমুখ টেক কেয়ার করছে, তারপরে তার কি যেন বলে, তার বড় টেক কেয়ার করছে। তো সব মিলিয়ে ওভারঅল ওর ওখানে ভালো সময় কেটে যাচ্ছে। একা থাকতে ভালো লাগে না, এই সময় ওর রান্না করতে ইচ্ছা করে না। তো তো বাড়িতে থাকলে ওকে নিজেকে নিজে রান্না করতে হতো, যদিও আমরা কিন্তু দেখেছি ছমছমিয়া বাড়িতে প্রচুর ওকে হেল্প করে, অর্ধেক রান্না ছমছমিয়াই করে ফেলে। তারপরেও বলছে বাড়িতে থাকলে ওকে রান্না করতে হয়, এখানে শাশুড়ি মা পুরো রান্না করছে। হ্যাঁ, মানে সত্যি কথা বলতে মারু একেবারে তোলা তোলা থাকতে চাইছে, কোনো কিছুই করতে চাইছে না, না তোমার হচ্ছে অন্য কিছু, না রান্নাবান্না, না কিছুই করতে চাইছে। সব কিছু আর কি অন্য কেউ করে দিলে ভালো হয়, মানে কিছুই ওর করতে ইচ্ছে করছে না। তো যাই হোক, ওর শ্বশুরবাড়িটা সত্যি দেখে বোঝা যায় যে ওর শাশুড়ি কিন্তু প্রচুর পরিশ্রমী। আর আমরা ছমছমিয়াকে দেখেছি, ছমছমিয়া কিন্তু বাড়ির সমস্ত কাজ করতে পারে, এদিকে বাজার করা, এদিকে আনাজ কাটা, এদিকে আবার চপ বেগুনি ফুরুলি ভাজা, সমস্ত কিছু করতে পারে। এর এক একটা ছেলে এরকম আছে যে সব কাজই করতে পারে। তো আমরা দেখেছি ছমছমিয়া সব কিছুই করতে পারে। আর মারুর শাশুড়িকেও দেখেছি সদা হাসিমুখ, সমস্ত কিছু করছে। তারপরে আবার এক্সট্রা পাওনা মিঠি, সে হচ্ছে ভাত ঠাত বাড়ছে, সবাইকে খেতে দিচ্ছে, এসবগুলো করছে। তাহলে হিসেব মতো মারুকে কিছুই করতে হচ্ছে না। এইবার মারু যদি মনে করে যে আমি এই রান্নাটা করব, সমস্ত কিছু আমাকে জোগাড় করে দেওয়া হোক হাতের কাছে, এবার আমি খুন্তিটা নাড়বো, সেক্ষেত্রে হয়তো সেটাও মারু করছে। তাও মারু বসে বসে রান্না করতে পারবে না বলে ওর গ্যাসের মধ্যে, একটা টেবিলের মধ্যে গ্যাস রেখে সেখানে ব্যবস্থা করা হয়েছে যাতে মারু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারে। এবার মারুর এত কিছুর পরেও মারু প্রতিদিন কিছু না কিছু এক্সকিউজ নিয়ে চলে আসছে, প্রতিদিন। এবং প্রত্যেক দিন প্রত্যেকটা ভিউয়ার্স ওকে ভালো কমেন্ট করছে, তার মধ্যে গুটি কয়েক হয়তো একটা দুটো আছে ওকে নেগেটিভ কমেন্ট করছে, বাট মারুর কাছে ওই পজিটিভ কমেন্টগুলো সেরকমভাবে গুরুত্ব না পেয়ে ওই নেগেটিভ কমেন্টকে প্রতিদিন উত্তর দিতে বসছে। দেখেছো নিশ্চয়ই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, একটা কথা বলি, যদি এখানে মারু থাকে, মানে শ্বশুরবাড়িতে যদি মারু থাকে, তাহলে লোকজনের মধ্যে থাকবে, এবং সেখানে যদি কোনো রকম সমস্যা মারুর হয় শারীরিক, সেক্ষেত্রে সবাই সেটা টেক কেয়ার করতে পারবে, বা ছমছমিয়াকেও সঙ্গে সঙ্গে খবর দিতে পারবে। এটা দ্বিতীয় কথা, ওখান থেকে ছমছমিয়ার যে কাজের জায়গা মানে দোকানটা, সেটাও অনেক কাছে, তাই ছমছমিয়া যখন তখন আসতে পারবে, টিফিন খেয়ে যেতে পারবে, টিফিন খেয়ে বাড়ি গেল, আবার এসে দুপুরে ভাত খেতে পারবে। মানে সত্যি কথা বলতে ছমছমিয়ার জার্নিটা কম হবে, ঠিক আছে? তার জন্য এই যে শ্বশুরবাড়িতে এসে মারু থাকবে, যে ধারণাটা মানে চিন্তাভাবনাটা করেছিল, সেটা আমার মনে হয় খুব ঠিক ডিসিশান। কারণ প্রথম কথা হচ্ছে, ভাড়া বাড়ি যেখানে রয়েছে সেখানে ছমছমিয়া কাজে গেলে মারু পুরোপুরি একা, এবং মারুর পক্ষে একা এই সময় থাকাটা খুব একটা সেফ নয়, কারণ বিপদ আপদ তো বলে আসে না প্রথম। দ্বিতীয় কথা, মানসিক অবসাদে ভুগছিল মারু, ঠিক আছে? আর ছমছমিয়াকে কিছু হলেই ও রাগ দেখাচ্ছিল, কারণ ছমছমিয়া টাইমিং মেনটেন করতে পারছিল না। কাজে থাকলে তো মানুষ এরকমভাবে টাইমিং মেনটেন করতে পারে না, তো টাইমিং মেনটেন করতে পারছিল না, তার জন্য ছমছমিয়ার উপরও রাগ দেখাচ্ছিল মারু। এবার মারুকে একাকিত্ব গ্রাস করছিল, এবং মারুর তারপরেই মনে হচ্ছিল নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য বাইরে যাব, বাজারে যাব, ওর দোকানে যাব, এসব মনে হচ্ছিল। এবং
হাবিজাবি খাওয়ার দিকে মন চলে যাচ্ছিল, যেটা এখানে কিন্তু হওয়ার চান্স নেই। যেহেতু সবার মধ্যে রয়েছে, তাহলে এখানে যাই করবে বাড়িতে বানিয়ে খাবে। সে তোমার কুমড়োর চপ বলো, বেগুনি বলো, বাড়িতে বানিয়ে খাওয়া হচ্ছে। শুক্তো খেতে ইচ্ছা করছে, শুক্তো বাড়িতে বানিয়ে খাওয়া হচ্ছে। তারপরে ধরো সকালবেলার টিফিনটাও রুটি আলু ভাজা এরকম ধরনের খাচ্ছে, বাইরের খাবার একদম খাচ্ছে না। এটা মারুর জন্য ভালো। এবং যেহেতু প্রচুর পরিমাণে ওষুধ আছে, তো সেই ওষুধের জন্য সকালের টিফিন রুটি, তারপরে ভাত, আবার রাত্রিবেলা সন্ধ্যেবেলা একটা কিছু, তারপরে এই যে এরম ভাগে ভাগে খাওয়া, সেটাও শরীরের জন্য ভালো। শুধু মানসিক জায়গাটাই যে ঠিক হচ্ছে তা না, শারীরিক অবস্থানও উন্নত হচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, ওকে দেখবার জন্য, ওর মন ভালো করার জন্য ওর শাশুড়ি এবং ওই মিঠি দুজনেই আছে। যাই হোক, মিঠিটাকে দেখলাম বেশ কাজের, সবসময় দেখছি ওই ভাত বাড়ছে। আমার মনে হয় ওর ঠাকুমা দাদুর কাছেই বেশিরভাগ সময় থাকে, খায়, আর ওখানেই ও ভাত ঠাত বাড়া, অনেক কাজের শিখে গেছে এইটুকুনি মেয়ে। ঠিক আছে, আচ্ছা, আগের দিন ও কি বলল, যে কেউ একজন মিঠির কথা নিয়ে বলেছে মিঠিকে সবসময় হচ্ছে ছমছমিয়া এবং ছমছমিয়ার বাবা সবাই মিলে মিঠির গায়ের রঙটা যেহেতু চাপা, একটু নাকি ওকে নিয়ে ইয়ার্কি ফাজলামও মারে, ওকে সবসময় মানে আর কি ওর গায়ের রঙ নিয়ে মানে বডি শেমিং, মানে কালার শেমিং করে। তো মিঠি সেইগুলো সবসময় পছন্দ করে না। তো সেই জন্য মিঠি পছন্দ করে না সেটা আমাদের, তারপরেও ছমছমিয়া ইয়ার্কি ফাজলামও মারে, এবং মারও সেটা বুঝতে পেরেছে যে মিঠি পছন্দ করে না। আর সেই জন্যে মিটি রাগ হয়। তাই ও ছমছমিয়াকে বারণ করেছে যে সব সময় এমন করে বলো কেন, ঠিক আছে, মানে মিঠিকে কেন এরকম করে বলো। আর সেটা নিয়ে কিছু ভিউয়ার্স ওকে বলেছে মানে ভিডিওতে কমেন্ট করে, যে তুমি মিঠিকে হিংসা করো। প্রথম কথা হচ্ছে, মিঠিকে হিংসা করার মতো আমাদের মারুর কি আছে? মানে মারু কেন মিঠিকে হিংসে করবে? মিঠি অনেক একটা ছোট ইনোসেন্ট মেয়ে, সেখানে মারু একটা বিবাহিত মেয়ে, তার ইস্যু হবে। তো মিঠিকে হিংসা করার জন্য মানে কেন, মানে কি কারণে করবে, কি জায়গা থেকে মিঠুকে হিংসা করবে? এই যে কথাটা বলছে, যারা বলছে তারাই বা কি বোকা বোকা কথাগুলো বলে আমি জানি না। বলে যে তুমি মিঠিকে হিংসা করো, ও তার কাকু যখনই কিছু বলে তুমি তখনই সেটা বলো। আরে কাকা ভাইজির সঙ্গে ইয়ার্কি মারবে, এটা স্বাভাবিক, কিন্তু ভাইজির মন খারাপ হলে সেটা যদি কাকিমা বুঝতে পারে, তা কাকিমা কাকাকে বলবে না যে তুমি কেন সবসময় এরকমভাবে বলো, তাই না? সেটা বলেছে মারু ভিডিওতে। এবার মারুর এই ভিডিওতে বলার পরেই কমেন্ট বক্সে এটা বলেছে যে মারু মিঠিকে হিংসে করে। সেইটার এবার উত্তর মারু দিতে বসেছে। আমি এটা বুঝতে পারি না, মারু প্রতিটা জায়গা থেকে এই যে নেগেটিভ কমেন্ট যারা করে তাদেরকে এত ভ্যালু দিয়ে তাদেরকে উত্তর দেয় কেন? মানে আমরা যারা ধরো ওর ভিডিও দেখি, মানে যেই সব ভিউয়ার্সরা, তারা তো জানে যে মারুর কোনো কারণেই মিঠি কেন কাউকে হিংসে করার কোনো প্রয়োজন নেই শ্বশুরবাড়ির। তাহলে মারু কেন হিংসে করবে? হ্যাঁ, কেন হিংসে করবে? আর এই কথাটা বলার মানেটাই বা কী? আর মারুই বা এইটা আবার ভিডিওতে উত্তর দেওয়ারই বা কী দরকার আছে? মানে তোকে যদি কেউ নেগেটিভ কমেন্ট করে, সঙ্গে সঙ্গে তুই একটা খাতা নিয়ে বসে পড়বি উত্তর দিতে? নাকি এগুলো ইচ্ছাকৃত করে কন্ট্রোভার্সিটা যাতে একটু জিয়ে থাকে তার জন্য করছিস, যাতে কিনা তোর চ্যানেলটায় ভিউটা বেশি হয়? কারণ তুই যেভাবে ইরেগুলার ভিডিও দিস, তাতে তোর ভিউজের উপরে এফেক্ট পড়ে। দ্বিতীয় কথা হচ্ছে, তো শ্বশুরবাড়ি থাকা ব্লগগুলো দেখতে সবার ভালো লাগে, কিন্তু তুই যখন একা থাকিস তখন ভিডিওগুলো দেখতে সবাই ভালোবাসে না, সেরকম একটা রিচটাও কমে যায়। তার জন্য কি তুই রিচটা বাড়ানোর জন্য কি এই মানে ভিউয়ার্সদের কমেন্ট নিয়ে ইচ্ছা করে উত্তর দিচ্ছিস? আমি জানি না। পরের দিন আবার উত্তর দিতে বসেছে, বলছে এরকম কমেন্ট করো না, এরকম কমেন্ট করো না। হ্যাঁ, তুমি হয়তো জানো না, কারণ সেখানে বলা হয়েছে, ওকে নিশ্চয়ই বলেছে, মানে ও কোনো কাজ করে না, ওর শাশুড়ি কাজ করে, ওর বর কাজ করে, সবাই আদর যত্ন করে, আর ও চুপচাপ বসে থাকে, তার জন্য, ওই জন্য ও বলছে তুমি হয়তো জানো না। এবার মারু ওই তুমি হয়তো জানো না বলতে কি বোঝাতে চেয়েছে? মারু এটা বোঝাতে চেয়েছে আমি প্রেগনেন্ট, সেই জন্য আমি কাজ করছি না, ওরা কাজ করছে। এই কথাটা আবার সর্বৈব ঠিক নয় রে মারু। কারণ তুই প্রেগনেন্ট বলে কাজ করছিস না এরকম নয়। তুই শ্বশুরবাড়িতে এসে তেমন একটা কাজকর্ম করতিসই না কোনো দিন, সেখানে তোর শাশুড়িই সমস্ত কাজ করতো হাসি মুখে। তুই এমনি একটু কাজ করতে ভয় পাস, আমি যেটা দেখছি তোকে কতদিন ধরে। এখন তো প্রেগনেন্সির কথা বাদ দে, এমনি সময় তুই শ্বশুরবাড়িতে এসে বিশাল কাজ করেছিস তা তো নয়। তোকে সমস্ত ব্যবস্থা করে দিলে তারপরে তুই পটের বিবির মতো রান্না করতে বসতিস, এটাই করতিস। আর এখন তো সোনায় সোহাগা, এখন তুই যেহেতু প্রেগনেন্সির জার্নির মধ্যে দিয়ে যাচ্ছিস, সেহেতু তোর মনে হচ্ছে যে
একেবারে তোলা তোলা থাকবো। আর তুই বললি তোর মা যেটা করতো সেটা শাশুড়ি মা করছে। হ্যাঁ হ্যাঁ, তোর শাশুড়ি সত্যি তোর জন্য অনেক করছে, এবং তোর শাশুড়ি মানে আর কি কর্মব্যস্ত মানুষ, উনি এইসব করতে ভালোবাসে, ওনার কোনো ব্যাপার নেই যে আমি বৌমার জন্য এটা করছি। মানে এক একটা শাশুড়ি থাকে না, মানে এসব সময় কেন বৌমার জন্য করব বা এই সেই এরকম নিজের মেয়ের জন্য করবে, তো সেই ব্যাপারটা নেই। হয়তো হতে পারে ওনার নিজস্ব কোনো মেয়েও নেই, তো তার জন্য ছেলের বউদেরকেই উনি মেয়ের মতো করেই ট্রিট করছে, এটা হতে পারে। মোটমাট আমি যেটা বুঝলাম যে তোর শাশুড়ির কিন্তু কোনো গ্যাদা গুমর নেই, আর কোনো রাগ অভিমান কিছুই নেই যে আমার বৌমা বসে বসে খাবে আর আমি করব। তার পিছনে আর একটা রিজন অবশ্য আছে, সেটা হচ্ছে বৌমা কিন্তু কি ইনকামদার, সেটাও বুঝতে হবে। যদি কোনো বৌমা ইনকামদার হয় এবং ছেলের থেকে বেশি ইনকাম করে এবং খরচাপাতি দেয়, সেই বৌমাকে তো পদ্মপাতাই করে শ্বশুরবাড়ির লোকেরা রাখবে, তাই না? যেরকম ম্যান্ডুর ক্ষেত্রেও হয়েছে তেমনি তোর ক্ষেত্রেও হচ্ছে, শ্বশুরবাড়ির লোক তোকে পদ্মপাতাই করেই রাখছে। তার পিছনে ওই যে বললাম, ফ্যালো করি মাখো তেল, ফ্যালো করি দিচ্ছ, কেন করবে না, কেন করবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর তারপরে হচ্ছে ছেলেও তো করছে সমান তালে, সেই জন্যে তো ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে, আর ভালো মন্দ জিনিসপত্রও আনা হচ্ছে। আর তাতে যদি একটু করতে হয়, আর ওনারা তো খাটতে ভয় পায় না, মেন ব্যাপারটা হচ্ছে ওনারা খাটতে ভয় পায় না। বাট তোর মধ্যে আমি দেখছি মানে তুই সেই তুতু 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 হয়ে যাচ্ছিস, কিছু করলেই তুই আমি প্রেগনেন্ট, তো মানে এরকমই লোককে বোঝানোর চেষ্টা করছিস। মানে তোর একটা ধারা যে প্রেগনেন্ট হলেও কাজ করা যায় না, তুয়ো তুয়ো হয়ে যায়। অনেক প্রেগনেন্ট লেডি আছে প্রচুর কাজ করে, হ্যাঁ তুই নাই করতে পারিস, তোর হয়তো পরিশ্রম করতে পারছিস না বা তোর শরীর পারমিট করছে না, বাট তুই এটা বলতে পারছিস না যে আমার এরকম হচ্ছে। তুই এমন একটা ভাব দেখাচ্ছিস যেন প্রেগনেন্ট হলেই লোক কাজ করা ভুলে যায়, তা নয়। প্রচুর লোক আছে প্রেগনেন্টের সময় প্রচুর কাজকর্ম করে, বাইরে ঘাটে হ্যানা তারা। মেটার্নিটি লিভ তারা নেয়, তারা 4 মাসে মেটার্নিটি লিভ পায়, সেটা বাচ্চা হওয়ার পর নেয়, তার আগে ফুল দমে কাজকর্ম করে। তুই করছিস না আলাদা কথা, হ্যাঁ, কিন্তু তুই এরকম ভাবটা দেখাচ্ছিস। আবার আজকেরও আবার তুই বলতে বসেছিস হ্যাঁ যে তোমরা এরকম বলবে না। আচ্ছা তুই যদি এরকম করে বলিস কাউকে নেগেটিভ কমেন্ট যা যে করেছে যে তোমরা এরমভাবে বলবে না, তাহলে তারা শুনবে আর বলবে না তোর মনে হয়? তো নেগেটিভ কমেন্ট ইগনোর করতে পারছিস না? নেগেটিভ কমেন্ট ইগনোর করবি, দরকার হলে ডিলিট করে দিবি, দরকার হলে হাইড করে দিবি, যেরম প্রয়োজন হবে না, তোকে ওগুলো নিয়েই বলতে হবে। তুই অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি চাস, আর তুই ইচ্ছে করে এগুলো বলিস যাতে কিনা একটু তোকে নিয়ে কন্টেন্ট হয়, এবং সেটা শুধুমাত্র ভিউজের জন্য, এটা পরিষ্কার। আচ্ছা যাই হোক, শনিবার ওখানে নিরামিষ খায়, তার জন্য তোদের রান্না হলো শুক্তো আর হচ্ছে তোর বেগুন ভাজা। আর বাড়িতে তেমন কেউ ছিল না, মানে তোর শাশুড়িও ছিল, তুই আর মিঠি, 3জন মেয়ে ছিল, ছেলেরা ছিল না। তাই শুক্তো দিয়ে, হ্যাঁ শুক্তো সত্যি কথা সুন্দর হলে শুক্তো দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, এটা সত্যি। তো যাই হোক, শুক্তো আর তোর বেগুন ভাজা রান্না করেছিলিস, সেটা দিয়েই খাওয়া হলো, কারণ আর কেউ নেই বাড়িতে, এটা বলতে চাইলি। আর তারপরে দেখলাম আবার হচ্ছে কুমড়োর বড়া, সেটা হচ্ছে ছমছমিয়া করছে, এটাও ভালো লেগেছে। তারপরে ফল নিয়ে এসেছে, কলা খেয়েছিস, তারপরে কি খেয়েছিস, কমলা লেবু। তারপরে আবার দেখলাম তরমুজ নিয়ে এসছে, আর হচ্ছে তোর আঙুর নিয়ে এসছে, তরমুজ আর আঙুর আর শরবতি লেবু। তো যাই হোক, তরমুজটা ছোটো নিয়ে এসছে, বলছে তরমুজ ছোটো মিষ্টি হয়। ছমছমিয়া তোকে কে বলে তরমুজ ছোটো মিষ্টি হয়? তরমুজ যত বড় হবে তত বেশি ভালো খেতে হয়। ছোটো তরমুজ যে ভালো হয় না তা নয়, সেটা দেখে নিতে হয়, কিন্তু বড় যত তরমুজ হবে তত ভালো খেতে হয়, আর মিষ্টি হয় আর লাল হয়। আর খরমুজটা হচ্ছে বালি বালি টাইপের হয়, তরমুজটা একটু পাতলা টাইপের, আর খরমুজটা একটু বালি বালি টাইপ হয়। খরমুজের টেস্ট অন্যরকম, তরমুজের টেস্ট অন্যরকম, দুটোই ভালো খেতে, দুটো দুরকম খেতে, ঠিক আছে। এখন কিন্তু মোটামুটি আমাদের এখানে 40 টাকা কিলোতে বিক্রি হচ্ছে, আর একটা বড় তরমুজ হচ্ছে প্রায় ধরো 200 টাকা দাম হবে, 5 কেজি 200 টাকা দাম হবে। বড় খরমুজ তরমুজ, আমি ভেরি রিসেন্ট একটা খরমুজ এনেছিলাম 200 টাকা দিয়ে, বেশ মিষ্টি বালি বালি। আর খরমুজটার না টেস্টটা অন্য রকম খেতে, তার মানে তরমুজ খেতে ভালো না তা নয়, দুটোই ভালো, ঠিক আছে। আর ছোটো তরমুজে না ওই যে খোলাটা মোটা হয়, আর ছোটো তরমুজে যেটা হয় অনেকটা জলসা খেতে হয়। আর এতে তবু লাল পেয়েছে, অনেক তরমুজে মানে ছোটো তরমুজে লাল পাওয়া যায় না। তো এই যে ছমছমিয়া বললো বড় তরমুজ লাল হয় না, ছোটো তরমুজ লাল হয়, বোকা বোকা কথা। তো
তো যাই হোক সেটা দেখলাম। আর আগের দিন দেখেছিলে যে তোমার মারুর শাশুড়ি সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল বাটা মশলার, আর হচ্ছে আমাদের মারু কিন্তু বসে বসে চিকেনটাকে রান্না করেছিল। তো যাই হোক শ্বশুরবাড়িতে থাকলে সবাই মিলে ভালো মন্দ খাওয়া দাওয়া, এটা খাচ্ছি ওটা খাচ্ছি, আনন্দ ফুর্তি করে বেশ ভালোই লাগছে। আর একটা জিনিস বললো মারু যে অনেক দিন মানে টিফিনে রুটি খাওয়া হয়নি, তাই আমি আমার শাশুড়িকে বললাম রুটি করতে, তো দেখি আমি ওঠার আগেই রুটি ফুটি করে রেডি করে রেখেছে, এটা বললো। তার মানে বুঝতে পারছো, মানে ওর শাশুড়িকে একবার বলার অপেক্ষা, সব করে দিয়েছে। আর শাশুড়ি তো সকালবেলাই ওঠে, এমনি গ্রামের দিকের মানুষরা তো সকালবেলাই ওঠে, উঠে সমস্ত কিছু রেডি করে ফেলে। তো উনি একবারে স্নান ফান করে রান্নাঘরে চলে এসেছে রুটি আলু ভাজা করতে। তো দেখলাম যে মারু আর ওই মিঠি ওরা দুজন রুটি নিল, বাদ বাকি ওই তো ছমছমিয়া পরে এসে খাবে, ও শাশুড়ি পরে এসে খাবে। তো অতগুলো লোকের রুটি করাটাও চারটিখানি ব্যাপার না, কিন্তু বেলে মেখে তারপরে ভাজা চারটিখানি ব্যাপার। তো যাই হোক, ওভারঅল মোটামুটি ওখানে সুখে শান্তিতেই রয়েছে মারু, সেটা বোঝা যাচ্ছে। আরও শ্বশুরবাড়ির লোকরা সত্যিই খুব ওকে যত্ন আত্তি করছে। ওই যে বললাম পয়সা বলতে হয়, তো যত্নাত্তি করছে। আর ছমছমিয়া তো আমরা আগেও দেখেছি কাজের। আর ওরা এই ডিসিশানটা আমার মনে হয় ভালো নিয়েছে, যে এসে শ্বশুরবাড়ি থাকি, কারণ ওই একাকিত্ব না গ্রাস করাই ভালো। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।